নদী গর্ভে একের পর এক বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি। নদী পাড়ের বাসিন্দাদের তাই একের পর এক রাত কাটছে নির্ঘুম। এই বুঝি বসতবাড়ি তলিয়ে যায় নদীতে। অবশেষে গ্রামবাসী একত্র হয়ে সিদ্ধান্ত নিলেন, নদী ভাঙন থেকে গ্রামকে রক্ষা করতে নিজেদের শ্রম ও অর্থে তৈরি করবেন বাঁধ। অতঃপর সেভাবেই চলছে কাজ। নোয়াখালী ও ফেনীর সংযোগস্থলে ছোট ফেনী নদীর ওপর নির্মিত মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় নদীর দুপাশে ভাঙন দেখা দেয়। সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন, কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী, চর হাজারী ও মুসাপুর ইউনিয়নের নদীর পাড়ে বসবাসরত পরিবারগুলোর ভাঙন আতঙ্কে দিন কাটছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। নদীর ভাঙন থেকে আবাদি জমি সহ বসত ভিটা রক্ষার জন্য শনিবার সকালে নিজেদের উদ্যোগে বাঁধ নির্মাণ শুরু করেন এ এলাকার বাসিন্দারা। নোয়াখালীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর দরবেশ গ্রামের চিত্র এটি। প্রায় ৩ শতাধিক যুবকের স্বেচ্ছাশ্রমে চলছে এই বাঁধ নির্মাণ। প্রায় ৬০০ ফুট দৈর্ঘ্যের এ বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। মুসাপুর যে রেগুলেটর ছিল, ওই রেগুলেটর ভাঙার কারণে আজকে আমাদের এখানে এই নদীটার কারণে অনেক বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এলাকাবাসীর উদ্যোগে আমাদের এখানে আমরা একটা বাঁধের জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের এলাকাবাসীর উদ্যোগে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা বস্তা এবং বল্লি দিয়ে আমরা নির্মাণ কাজ শুরু করেছি। স্থানীয়রা জানান, নিজেদের অর্থে গাছ বালু কিনেছেন তারা। তাছাড়া এলাকাবাসীদের মধ্যে যাদের গাছ আছে তারা সেসব গাছ বাঁধ নির্মাণের কাজে দিয়েছেন। তবে আরও বাঁধ নির্মাণ করা প্রয়োজন। মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে আমাদের সোনাগাজী কোম্পানীগঞ্জের যেসব যোগাযোগ মাধ্যম, যেসব বাড়িঘর আছে নদীর আশপাশে, আমরা সবাই আতঙ্কে আছি। এলাকাবাসীর চাওয়া, সরকার ও স্থানীয় প্রশাসন যেন গ্রাম রক্ষার্থে এগিয়ে আসে। সরকার এগিয়ে আসলে তারা স্বেচ্ছাশ্রম দিয়ে বাঁধ নির্মাণ করতে প্রস্তুত আছেন বলেও জানান তারা। শাহনাজ পারভিন, কালবেলা।